পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হওয়ায় কি কাল হলো তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের? প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বেরোন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বেরোনোর সময় তিনি জানান, ইডি আধিকারিকরা মূলত তার কাছ থেকে জানতে চেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে কোন কোন প্রমোটার আসত এবং অর্পিতা কখন আসত। তবে অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার কিছুটা আলাদা দেখায় বাপ্পাদিত্যকে। কেন জানেন? এর আগে তিনি যখনই এসেছেন তখন কিন্তু একেবারেই খালি হাতে দেখা গিয়েছে। তবে বৃহস্পতিবার তাকে একটা রহস্যে ঘেরা মোটা নীল কালারের ফাইল বগল দাবা করে ইডি অফিসে ঢুকতে দেখা যায়, আর তাতেই দানাবাঁধের রহস্য। প্রশ্ন ওঠে, কি রয়েছে ওই ব্লু ফাইলে? তাহলে কি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত কাগজপত্র তার কাছে ছিল সেই সমস্ত ডকুমেন্ট কি ওই ফাইলে রয়েছে? সেই বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি, আর সেই বিষয়ে কিছু বলেননি বাপ্পাদিত্য। বৃহস্পতিবার তাকে 11:30 নাগাদ ইডি অফিসে হাজির হওয়ার কথা ছিল, আর সময় মতো তিনি সেখানে পৌঁছে যান, বরং 5 মিনিট আগেই তিনি পৌঁছে যান। এরপর দীর্ঘক্ষণ তাকে জেরা করে ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত জানান, ইডি আধিকারিকরা মূলত তার কাছ থেকে জানতে চেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে কোন কোন প্রমোটার আসতেন এবং অর্পিতা কখন আসত। তবে নিয়োগ সংক্রান্ত প্রশ্ন আমাকে করা হয়নি। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হচ্ছে প্রায় 9 ঘন্টা, তার মধ্যে আজকে ওনাদের একটা তদন্ত ছিল ফেমার, যাতে প্রথম 4 ঘন্টা বসেই থাকতে হয়েছে আমাকে। তারপরে তদন্ত শুরু হয়। আমার যা ডকুমেন্ট চেয়েছিলেন ওনারা, ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 16 বা আমার ব্যাংক স্টেটমেন্ট, সেগুলো স্ক্রুটিনাইজ করেছেন। তারপরে মূলত ওনারা একটা স্টেটমেন্ট নিয়েছেন আমার সেকশন 50-তে সাক্ষী করে। আর মূল প্রশ্ন ছিল নাকতলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোন কোন প্রমোটার আসতেন, কাদের সাথে প্রপার্টি ডিলিং হতো, বা অর্পিতা মুখোপাধ্যায় কখন আসতো। যতটা আমার জানা আমি বলেছি ওনাদেরকে, দেখুন আমি তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ওয়াচম্যান নই, কিন্তু আমি যে সময় যেতাম ওনার কাছে নানা রকম রাজনৈতিক কারণে, রাজনৈতিক আলোচনায়, তখন যাদের দেখেছি তাদের কথা বলেছি এবং সেটাই স্টেটমেন্টে সাইন করে সাক্ষী দিয়েছি। আজকে যে ডকুমেন্টসগুলো কি সেগুলো কি আজকে আবার আনতে বলা হয়েছিল? না, আজকে ডকুমেন্ট বলতে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন যেগুলো ফর্ম 16, আমার ব্যাংক স্টেটমেন্ট, সেইগুলো। আর কি আপনাকে তলব করা হয়েছে? না না, আমার মনে হয় আজকে যে সাইন করিয়ে নিল সাক্ষীতে, হয়তো আর তলবের ব্যাপার নেই। কারণ নিয়োগ সংক্রান্ত মামলার নাম্বার আছে, কিন্তু নিয়োগ সংক্রান্ত একটা প্রশ্ন আমাকে করা হয়নি। কারোর নাম জিজ্ঞেস করলো? না, সেটা করেছে, অবশ্যই করেছে। আমি যেটা জানি সেটা বলেওছি সাক্ষী হিসেবে, কিন্তু সেটা তো তদন্তের বিষয়, আমি এটা বাইরে বলবো না। বৃহস্পতিবার ইডি অফিসে ঢোকার সময় বাপ্পাদিত্য দাশগুপ্ত কি বলেছিলেন সেটা একবার শোনাই আপনাদের। ইনকাম স্টেটমেন্ট, তারপরে তোমার আইটি রিটার্ন, অ্যাসেটস লায়াবিলিটিজ এর ডিটেলস, এই কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক, কথা বলি। কি কাগজ নিয়ে এসছো? আমার আইটি রিটার্ন আছে 12 বছরের, আমার অ্যাসেটস লায়াবিলিটিজ রয়েছে, আর রয়েছে তোমার যা যা কাগজ চেয়েছিল ওরা, সেগুলোই মোটামুটি। সেটা আমি জানি না। ঘনিষ্ঠ হয়তো, সেই কারণে হয়তো হতে পারে। আজ হ্যাঁ, যে চিঠিটা দিয়েছে তাদের যে কেস নাম্বার রয়েছে সেটা প্রাথমিক দুর্নীতির মামলাই রয়েছে। যদিও প্রাথমিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আগেও বলেছিলাম, এবং সিবিআই যখন আমার বাড়ি রেড করেছিল তখন যে কয়েকটা পেয়েছিল, অ্যাডমিট কার্ড পেয়েছিল, একটাও প্রাথমিকের ছিল না। যে ডকুমেন্টগুলো পেয়েছে সেগুলো কি আজকে কিছু না 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 না, সেসব চাইনি। আজকে মূলত চেয়েছে আমার আইটি রিটার্ন, আমার ব্যাংক স্টেটমেন্ট, এই সবগুলো সব নিয়ে এসছি। আজকে জমা করে দেবো। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে 26 জানুয়ারি তলব করেছিল সিবিআই। নিজাম প্যালেসে তাকে আসতে বলা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট জমা সিবিআই দিয়েছিল তাতে বাপ্পাদিত্যর নাম ছিল। তার ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছিল। সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছিল বলেও জানায় সিবিআই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে 9 ঘন্টারও বেশি সময় ধরে ইডির জিজ্ঞাসাবাদ। 8ই ফেব্রুয়ারি সকালবেলায় বাপ্পাদিত্য দাশগুপ্ত ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছয়। তাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে মামলার তদন্ত করছে ইডি, সেই মামলায় তাকে ডাকা হয়েছিল এবং দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 9 ঘন্টারও বেশি সময় সে ইডি দপ্তরে ছিল এবং তারপরে সে ইডির দপ্তর থেকে বেরিয়ে আসে এবং ইডির দপ্তর থেকে বেরিয়ে এসে যেটা সে জানায় যে তাকে মূলত জিজ্ঞাসা করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে কোন কোন প্রমোটার আসতো, তাদের সঙ্গে কি ডিলিংস হতো এবং অর্পিতা সে কতবার বা কখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসতো। এই ধরনের প্রশ্নই তাকে করা হয়েছিল বলে কিন্তু সে দাবি করেছে। পাশাপাশি সে এটাও দাবি করেছে যে তাকে নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন ইডি সেদিন করেনি। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত অর্থাৎ শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তাকে ডাকা হলেও এই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর দাবি তাকে নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন ইডি করেনি। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোন কোন প্রমোটার তার নাকতলার বাড়িতে দেখা করতে আসতো বা অর্পিতা কখন তার বাড়িতে আসতো সেই সম্বন্ধেই প্রশ্ন করেছে। পাশাপাশি বাপ্পাদিত্য এটাও জানিয়েছেন যে এদিন তাকে তার ব্যাংকের স্টেটমেন্ট এবং তার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল নিয়ে আসতে বলা হয়েছিল, যেগুলো সে নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু ইডির আধিকারিকরা খতিয়ে দেখেছে বলেই কিন্তু বাপ্পাদিত্য আমাদেরকে জানিয়ে গেছে। আমরা যেটা জানি যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলার তদন্তে ইডি করছে, এই মামলার তদন্ত করতে গিয়েই কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল ইডি এবং তারপর তাকে দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে এবং জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু আমরা যেটা দেখি যে একাধিক নাম উঠে আসে এই তদন্তে এবং সেই একাধিক নাম উঠে আসার পরে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয় ইডির পক্ষ থেকে। এরপর আমরা যেটা দেখতে পাই যে এই যে নামগুলো উঠে আসে সেই নামের মধ্যে থেকে কিন্তু যে অয়নশীল যার বাড়িতে পৌঁছয় ইডি আধিকারিকরা, যার সল্ট লেকের বাড়িতে পৌঁছেছিল এবং সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল। তল্লাশি চালানোর পর কিন্তু সেখান থেকে পুরো নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছিল এবং তারপরেই কিন্তু পুরো নিয়োগ মামলা হাতে নিয়েছিল ইডি এবং পুরো নিয়োগ মামলা তদন্ত শুরু করে এবং পুরো নিয়োগ তদন্ত মামলা শুরু করে কিন্তু একাধিক পুরসভার প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আধিকারিকদের তারা জিজ্ঞাসাবাদ করে এবং সে সমস্ত জায়গায় তারা রেড করে এবং একাধিক জিনিসপত্র কিন্তু সিজ করে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু তদন্ত কন্টিনিউ করছে এই ইডি, যার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছুদিন আগেই কিন্তু প্রসন্ন রায় তার বাড়িতে পৌঁছে গেছিল, তার অফিসে পৌঁছে গেছিল ইডি আধিকারিকরা। এই প্রসন্ন রায় যাকে মিডল ম্যান হিসেবে বলা হয়েছিল, যাকে সিবিআই 2022 সালে অ্যারেস্ট করেছিল এবং এই একই মামলা অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সে দীর্ঘদিন জেলে ছিল। তারপরে সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়ে এই মুহূর্তে সে বেলে মুক্ত রয়েছে এবং এই যে প্রসন্ন রায় তার অফিস থেকে ইডি যখন রেড করে সেই রেডে কিন্তু একাধিক দলিল যে উদ্ধার করা হয়েছিল, যে দলিলগুলো কিন্তু তারই অফিসের অন্যান্য কর্মীদের নামে ছিল। সেক্ষেত্রে একটা সন্দেহ হয়েছিল যে এই প্রসন্ন রায় মিডল ম্যান হিসেবে কাজ করত। এরপরই আমরা যেটা দেখতে পাই যে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকেও কিন্তু সমন করলো ইডি এবং তাকে কিন্তু এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির যে অফিস সেখানে 8ই ফেব্রুয়ারি ডেকে পাঠানো হয়েছিল। যদিও এই একই মামলা এই বাপ্পাদিত্য দাশগুপ্তকেও কিন্তু সিবিআই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে, তার বাড়িতে রেড করেছে এবং এরপরেই কিন্তু ইডিও তাকে ডেকে পাঠায় এবং তাকে কিন্তু দীর্ঘক্ষণ অর্থাৎ 9 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি কিন্তু নিজে বলেছিলেন যে প্রথম যে 4 ঘন্টা এখানে তিনি ছিলেন সেই প্রথম 4 ঘন্টা কিন্তু তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং তারপর তাকে মূলত যেটা জিজ্ঞাসাবাদ করা হয় এই প্রাথমিকের ক্ষেত্রে কোনো প্রশ্ন তাকে করা হয় না। তার কাছে মূলত যেটা জানতে চাওয়া হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে কোন কোন প্রমোটাররা আসতো বা অর্পিতা সেখানে কখন আসতো। আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে যেহেতু এই বাপ্পাদিত্য দাশগুপ্ত সে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বলে পরিচিত, তাই ইডি পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইডি আধিকারিকরা যেটা জানতে চাইছে যে এই বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কি রকম রিলেশন ছিল বা এই বাপ্পাদিত্য দাশগুপ্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তার কি ভূমিকা ছিল, আদৌ তার কোনো ভূমিকা ছিল কিনা বা তার কোনো আর্থিক যেখানে যোগাযোগ ছিল কিনা বা তার কোনো টাকা সেখানে ছিল কিনা বা সেখান থেকে সে মানিটারি কোনো বেনিফিটেড হয়েছিল কিনা, এইরকম একাধিক জিনিস কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে চাইছি এবং সেক্ষেত্রে কিন্তু এই বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে জিজ্ঞাসাবাদ করাটা ইডির আধিকারিকরা মনে করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যে ব্যাংকের স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট দেখার ক্ষেত্রে ইডি আধিকারিকরা মনে করেছিল অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্যই কিন্তু তাকে 8ই ফেব্রুয়ারি তার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসতে বলা হয়েছিল
হয়েছিল এবং সে নিয়েও এসেছিল, যেগুলো ইডি আধিকারিকরা খতিয়ে দেখেছিল বলেও বাপ্পাদিত্য নিজেই বেরোনোর সময় জানিয়ে যায়। যদিও বাপ্পাদিত্য কিন্তু দাবি করেছে যে তাকে নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন ইডি আধিকারিকরা 8ই ফেব্রুয়ারি করেনি বা তাকে পুনরায় আবার আসতে বলাও হয়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।